আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি মাদ্রাসার যে সবজি ক্ষেত সেই সবজি ক্ষেত থেকে ধনিয়া এবং কিছু শাকের বীজ উত্তোলন করব ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যেই প্রথমে আমি মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় এসে গাড়িটা রেখে প্রথমে আমি হেফজোখানার দিকে যাচ্ছি। আমাকে আমার সাথে ২-৩ জন বাচ্চাকে নিতে হবে। তো আমি খুঁজতেছিলাম যে কোন বাচ্চার পড়া শোনানো হয়ে গেছে। তো হাফেজ সাহেবের সঙ্গে দেখা করে হাফেজ সাহেবকে বললাম যে, "আমাকে ২-৩ টা বাচ্চা দেন। আমি ধনিয়া উঠাতে যাবো ইনশাআল্লাহ।" তো হাফেজ সাহেব দেখে ৩ জন বাচ্চাকে আমার সাথে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তারা আমার সঙ্গে মুসাফা করছিল। মুসাফা করে দেন আমরা এখন রওনা দিব ইনশাআল্লাহ সবজি ক্ষেতের দিকে। তো ক্লাসরুমগুলো একটু ভিজিট করে দেখে নিলাম সবাই ঠিকঠাক মতো লেখাপড়া করছে কিনা। পাশাপাশি চালতা গাছটার দিকে দেখছিলাম, কারণ আমাদের কয়েকটা চালতা এসেছে। চালতাগুলোকে পেড়ে কি করব সেটা নিয়ে ভাবছিলাম, কথা বলছিলাম হুজুরদের সঙ্গে। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমরা বস্তা নিয়ে নিলাম, কারণ এই বস্তাতেই আমাদেরকে ঢুকাতে হবে ওই ধনিয়া এবং শাকের বীজ। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা সবজি খেতে চলে আসছি। আর এই হচ্ছে আমাদের বস্তা, যে বস্তাগুলোতে আমরা ফসল রাখবো। এই হচ্ছে আমাদের সবজি ক্ষেত। এটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার সবজি ক্ষেত। আমাদের এই সবজি ক্ষেতটাতে আমরা সবজি লাগিয়েছিলাম, যেমন আমরা কলমি শাক লাগিয়েছিলাম, পাট শাক লাগিয়েছিলাম, তারপরে হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম, ধনিয়া লাগিয়েছিলাম, বাঁধাকপি লাগিয়েছিলাম, বেগুন লাগিয়েছিলাম, টমেটো লাগিয়েছিলাম, কাঁচামরিচ লাগিয়েছিলাম, তারপরে পুঁই শাক, কদু শাক, লাউ শাক, গাজর, পেঁয়াজ, রসুন, অনেক কিছু লাগিয়েছিলাম। বাট হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা লাইনগুলো ক্লিয়ার যেহেতু করি নাই এখন পর্যন্ত, লাইন ক্লিয়ার না থাকার কারণে এই পাতার থেকে আসলে ওই পাতারে আমাদের এই পানিগুলো যাওয়ার কথা, কিন্তু লাইনগুলো তখন পর্যন্ত ক্লিয়ার করি নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইন করা আছে, তখন পর্যন্ত লাইন ক্লিয়ার না থাকার কারণে হঠাৎ করে এখানে পানি জমে আমাদের ফসলগুলো মারা যায়। তো যার কারণে এবার আমরা আবারও এই পুরো জায়গাটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে আবারও চাষ করে নতুন করে আমরা প্ল্যান করে সবজি লাগাবো ইনশাল্লাহ। এবং আগে ভাগেই আমরা এই ড্রেনের কাজগুলো কমপ্লিট করে রাখবো, যেন পূর্বের যে আমাদের তিক্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সম্মুখীন আবারও আমরা না হই। তো আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে অলরেডি আমাদের মাদ্রাসায় ২ জন বাচ্চা যোগ দিয়েছেন। আরেকজন কই? মোট ৩ জন, আমরা ৩ জন বাচ্চা নিয়েছি সাথে। তাদেরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই তারা তাদের লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজটাও যেন শিখতে পারে, জানতে পারে। হ্যাঁ, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের ওপর যেন আমাদেরকে নির্ভরশীল হয়ে না থাকতে হয়, আমরা যেন এর পাশাপাশি সব ধরনের কাজ করতে পারি, শিখতে পারি। তো চলুন আমরা প্রথমে ধনিয়া উঠাবো এবং পাশাপাশি হচ্ছে বাবুই শাকের যে বীজ সেটা আমরা উঠাবো ইনশাল্লাহ। এটাই পরবর্তীতে আবারও আমরা লাগাবো। এখানে বাবুই শাকের বীজ ভালোই দেখা যাচ্ছে, আর ধনিয়া মনে হয় খুব অল্প আছে। দেখি ধনিয়া কতটুকু আছে, আসেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধনিয়া, খুব অল্প পরিমাণে ধনিয়া আছে। ইনশাল্লাহ পরবর্তীতে প্ল্যান করে বেশি করে ধনিয়া লাগাবো। এই ধনিয়া সম্ভবত বোর্ডিংয়ে যদি আমরা এই ধনিয়াটা গুঁড়া করে ব্যবহার করি তাহলে ২ থেকে ৩ দিন হয়তো চলবে, এর বেশি চলবে না। তো আমরা এটা তুলে নেব ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে প্ল্যান করে আমরা বেশি করে লাগাবো, যেন আরও বেশি দিন আমরা এই ধনিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। এবং আমার প্ল্যান আছে যে এই পুরো জায়গাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তা থেকে শুরু করে একেবারে এই দিকে ওই বাড়িটা পর্যন্ত, এই জায়গাটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার সবজি ক্ষেত হিসেবে আমি নিয়েছি। তো এই জায়গাটাতে আমি সব ধরনের সবজি লাগাবো ইনশাআল্লাহ, যেন এখান থেকে মাদ্রাসার প্রয়োজনীয় সকল ধরনের সবজি আমরা পাই। আর যেন বাজার থেকে আমাদেরকে কিনতে না হয়। এবং আমাদের প্ল্যান হচ্ছে যে একদম কীটনাশক ছাড়া, বিষ ছাড়া আমরা ফ্রেশ অর্গানিক সবজিটাই বাচ্চাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা থেকেই মূলত আমি এই সবজি প্রজেক্টটা করতেছি মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। তো এই ধনিয়াগুলো অনেক বেশি একদম শুকিয়ে গিয়েছে, যদি আমরা বেশি নাড়াচাড়া করি তাহলে পড়ে যেতে পারে, আমাদেরকে আস্তে আস্তে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেন ধনিয়াগুলো পড়ে না যায়। তো আমরা হাত দিয়ে উঠাই, কাঁচি দিয়ে আমরা পরে ইয়াটা উঠাবো, বাবুই শাকের বীজ উঠাবো ইনশাআল্লাহ। তো শুরু করি একদিক থেকে, আস্তে আস্তে উঠাইতে হবে বেছে বেছে। বিসমিল্লাহ। ঘাসগুলো না নিয়ে শুধুমাত্র আমরা ধনিয়ার গাছগুলোই নেব ইনশাআল্লাহ। অনেক নুরনুরে হয়েছে, ভেঙে যাচ্ছে, অল্পতেই ভেঙে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ধনিয়া দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে ধনিয়া। অনেক সুন্দর ঘ্রাণ, দেশি ধনিয়া।
যার কারণে অনেক সুন্দর ঘ্রাণ আলহামদুলিল্লাহ। ধনিয়া কিন্তু এমনিতেও খাওয়া যায়। হ্যাঁ, বিসমিল্লাহ খেয়ে দেখি একটু। হুম, অনেক ভালো লাগতেছে। তো ঠিক আছে, চলেন এখন আমরা ধনিয়াগুলো তুলি। এবং এত বেশি নরম হয়ে গেছে, আমাদেরকে আরও আগেই তুলে নেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে তা হয় নাই। যার কারণে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে তুলে নিতে হবে আমাদেরকে। ফুলের মতো সুন্দর লাগছে। আরে বাপরে, এত নরম হয়েছে, ধরাই যাচ্ছে না। হ্যাঁ, একটা বস্তা নিয়ে আসেন। এটাতেই আমরা ঢুকাই। বিসমিল্লাহ। এই যে দেখছেন, সব ভেঙে যাচ্ছে। দেন, ঢুকাই দেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ধনিয়া তোলা শেষ। এখন আমরা বস্তায় ঢোকাচ্ছি, মোটামুটি এক বস্তা হয়ে গেছে। তো এতটুকুই পেলাম। আমরা এটা ভাঙানোর পর দেখবো যে কতটুকু আমরা ধনিয়া পাই ইনশাল্লাহ। অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন এখন আমরা বাবুই শাকের বীজ উঠাবো ইনশাল্লাহ। এখানে আমরা ফুলকপি লাগিয়েছিলাম। ফুলকপিগুলো মাত্র বের হচ্ছিল, এই যে দেখেন কি অবস্থা, বের হচ্ছিল সেই সময়ে এখানে পানি জমে যায়, যার কারণে ফুলকপিগুলো, এই যে দেখেন, দেখে মনে হবে না যে এগুলো ফুলকপি, কিন্তু এগুলো মূলত আমাদের ফুলকপির গাছ ছিল। তো যদি ওয়েদার ঠিকঠাক মতো থাকতো, যদি বৃষ্টি দিয়ে এই জমিটা ভিজে না যেত বা পানিটা না বাঁধতো, তাহলে হয়তো আমরা পরিপক্ক ফুলকপি পাইতাম। কিন্তু এখন দেখেন ফুলকপির ফুলগুলো কি হয়ে গিয়েছে। তো যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, এদিক থেকে আগাবো আমরা ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আগালগুলো কেটে নেন, একবারে গোড় পর্যন্ত কাটার দরকার নেই। শুধু আমরা বীজগুলো নেব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো পরিমাণে বীজ পাবো, এবং আগামী বছরের জন্য যে আমরা শাক লাগাবো এই শাকটা, তখন আশা করি যে ইনশাল্লাহ আর কোনো বীজ কিনতে হবে না। শাকের বীজ, এই বাবুই শাকটা, এটা আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ। আমাদের গ্রামের ভাষায় এটাকে বাবুই শাক বলে, কিন্তু আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। এই যে দেখেন, এইটা হচ্ছে বাবুই শাকের বীজ। এটা আমরা লাগিয়ে দিলে আবারও আমরা এখান থেকে যে বীজগুলো হয়েছে, এগুলো দিয়ে অনেকগুলো শাক আমরা নিতে পারবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি অর্ধেকটা কেটে ফেলছি, আর অর্ধেক বাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ যেহেতু শেষ, এখন বাচ্চারা বস্তাগুলো নিয়ে যাবে। আমরা দুইটা সাইকেল নিয়ে এসেছি, তো আমরা এই দুইটা সাইকেলে তিনটা বস্তা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এখন বাচ্চাদেরকে আমি গাজর খাওয়াবো। এবার মরিচ দিয়ে গাজর খেয়ে দেখবো যে কেমন লাগে। তো এখানে মরিচ আছে, আমাদের এই সবজি খেতে মরিচ লাগিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখাই আসেন। কালো মরিচ লাগিয়েছিলাম, বাট ওই যে বললাম পানি, পানির কারণে এটা নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও কিছু মরিচের গাছে মরিচ আছে, দেখতে পাচ্ছেন, এই যে আমরা তুলে নেব ইনশাল্লাহ। বেশি খেতে পারবো না, জানি না কেমন লাগবে, সেটাও জানি না, এক্সপেরিমেন্ট। চলেন দেখি গাজর দিয়ে এই কালো মরিচ কেমন লাগে। বস্তাগুলোকে এখানে রেখে দেন, আমরা গাজর খেয়ে এসে তারপরে একবারে সাইকেলে উঠাবো ইনশাল্লাহ। খালি বস্তাগুলো নিয়ে আসেন, হ্যাঁ রেখে দেন। আমাদের স্টুডেন্ট, উনি একটা পাতাকপি আবিষ্কার করেছেন। আমাদের এই পাতাকপিগুলোও নষ্ট হয়ে গিয়েছে, তবে মনে হয় ভিতরে ভালো আছে কিনা। হ্যাঁ, ভিতরে একটু ভালো মনে হচ্ছে। পাতাকপি কিন্তু সালাদ করে খাওয়া যায়, আপনারা জানেন? হ্যাঁ, জানেন না তো না? সারা জীবন মনে করছেন যে পাতাকপি কি করে শুধু পাক করে খাইতে হয়। দেখেন তো একটু ট্রাই করে, হ্যাঁ সালাদ হিসেবে একটু খেয়ে দেখেন তো কেমন লাগে। নেন, অল্প মুখে দেন, ভালো লাগলে খাবেন, না লাগলে খাইয়েন না, নাহলে আবার পেট নষ্ট হবে। বিসমিল্লাহ। আমি কাঁচা মাচা খেতে পারি, সালাদ আমার খুব পছন্দনীয় একটা খাবার। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। তবে আমার মনে হয় না যে তাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ তারা ফার্স্ট টাইম খাচ্ছে। গাজর খাবো ইনশাল্লাহ। আমাকে দেখে দেখে বড় বড় গাছগুলা নিতে হবে, কারণ ছোট গাছগুলার ফলন অল্প, আর বড় গাছগুলাতে মোটামুটি আমরা বড় পাবো ইনশাল্লাহ।
এখানে আমরা বস্তা মস্তা বিছায় বসি। হ্যাঁ বসেন, বস্তাতে বসেন, বস্তা বিছায় বসেন। বিসমিল্লাহ। হ্যাঁ সাইডে বসেন, এই সাইডে বসেন। আগামী নেন না কেন, এগুলো নেন, নিয়ে আপনারা শুরু করেন। মরিচগুলো দেন। হুম, ওকে। আমি আগে এই রেসিপিটা টেস্ট করে দেখি যে মরিচ দিয়ে গাজর কেমন লাগে। কেমন আর লাগবে, ঝাল ঝাল লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দেখা যাক। ওকে, আপনারা বলতে পারেন যে আমরা না ধুয়ে কিভাবে খাচ্ছি, কিন্তু ক্লোজলি দেখতে পারেন এখানে কোনো ময়লা নেই। এমনভাবে আমরা এটাকে ছেড়েছি, দেখেন। গোড়ালিটা তো খাবো না, যেটা খাবো সেই অংশটা দেখেন, কোনো ময়লা নেই, একদম চকচকে। ঠিক আছে, এমনভাবে আমরা এটাকে চেঁচেছি, চেঁচে নিয়েছি। তো বিসমিল্লা দেখি, খেয়ে দেখি, বিসমিল্লা। হুম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ওই সালাদের মতোই। তবে এটাতে এত ঝাল হবে বুঝতে পারিনি, অনেক বেশি ঝাল, বেশি পরিমাণে নিয়ে ফেলেছি। অল্প করে খান, বেশি ঝাল লাগবে বেশি করে দিলে। মরিচ অল্প নিন, বেশি নিলে ঝাল লাগবে। এটাই হচ্ছে নেচার, এবং এটাই কি প্রকৃতি। কাশিগুলো আগে নেন, কাশি কটা কটা নিয়ে আসছেন? তিনটে ধরেন, মিলাই নেন। এখানে হাত দিন দেখি, এটা এক হাত দিয়ে ধরেন, আর এইখানে এক হাত দিয়ে ধরেন। হ্যাঁ আগান এখন, বিসমিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের ধনিয়া এবং শাকের বীজ সংগ্রহের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের স্বপ্ন মাদ্রাসাকে কবুল করুক এবং সব কিছুতে আল্লাহ বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।